বড় হই নাই। মিডিয়ার এই জীবন বা সোশ্যাল মিডিয়াতে তোমাকে যেমন দেখতে পাই আমরা বা আজকে যেরকম দেখতে পাচ্ছি, খুব চমক, মানে থাকে না খুব হাইলাইটারের ব্যবহার, গ্লসের ব্যবহার, ড্রেসে অনেক স্টোনের ব্যবহার, খুব গ্লসি একটা মানুষ, খুব মানে খুব সুন্দর একটা মানুষ। ব্যক্তি জীবনও কি এতটা সুন্দর নাকি ব্যক্তিগত জীবন অনেক আলো আধারিতে ভরপুর? না, আমার জীবন এত কমপ্লিকেটেড না। আমার ব্যক্তিগত জীবন খুব সরল। আমার মানে ফ্যামিলি, আম্মু, আমি এবং আমাদের মানে আমার ব্যক্তিগত জীবন আমি খুব সিম্পল। এই আজকের এই কস্টিউমটার একটা রিজন হচ্ছে আমি আপনাদের প্রোগ্রামে আসার আগে একটা ওপেনিং প্রোগ্রামে ছিলাম, সো যার কারণে আমাকে একটু বেশি সাজুগুজু করতে হয়েছে, বাট ম্যাক্সিমাম ইন্টারভিউতে আমি খুব সিম্পলই যাই। সো আমার ব্যক্তিগত জীবনটাও অনেক সিম্পল। আমি খুব পজিটিভ চিন্তা করতে ভালোবাসি এবং ঝামেলা মুক্ত থাকতে পছন্দ করি। সো ওই জায়গাটা থেকে সিম্পল। সো আজকের আউটফিটের প্রাইস কত, কোন ব্র্যান্ডের? আজকের আউটফিটের প্রাইস বলতে হবে কারণ এইটার প্রাইস আসলে আমি বলতে পারবো না, এটা আমাকে পিআর করেছেন আনজারা। ওকে, আবার ফেরত দিয়ে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই দিয়ে দিতে হবে। আমার এত টাকা পয়সা নাই ভাই, এই শাড়িটা মিনিমাম এটার দাম তো হবে মনে হয় 40-45 হাজার। আমি এত টাকা দিয়ে এফোর্ড করার মতো এখনো যোগ্য না, আমার রেমুনারেশনই এখন এরকম। ওকে, এত অনেস্ট আর্টিস্ট, এত অনেস্টি দিয়ে যখন কথা বলা হচ্ছে, আরো একটা মানে সত্যবাদী প্রশ্ন নিয়ে নিই, কি কতটুকু সত্য বলা হয়। ফারিন খানের বয়স কত? ফারিন খানের বয়স, মনের বয়স মাত্র 3। আপনি জানতে চাইছেন বয়স, আমি বয়স বলে দিছি। আমি মনের বয়স জানতে চাই, সেটা কিন্তু আপনি উল্লেখ করেননি। আমি আমার অ্যানসার দিয়েছি। গুগলের বয়স কত? এইটা এখন আর নেক্সট কোশ্চেনের হবে না। গুগলের বয়সে আমি যাচ্ছি, গুগলের বয়স কোশ্চেন রিপিট করা যাবে না। গুগলের বয়সে যাই, গুগলে লেখা 1998 সালে অক্টোবর। আচ্ছা, ইজ ইট ট্রু? আমি বলবো না এটা, গুগলের ফেক। আমি সেটা জানি না। পড়াশোনা শেষ? না না না, করছি এখনো, থার্ড ইয়ার ফাইনাল দেব। কোন ইউনিভার্সিটি? বাংলা কলেজ। আমি স্ট্রেট ইউনিভার্সিটিতে ছিলাম, ইংলিশ ডিপার্টমেন্টে, বাট এত ফাঁকিবাজি করছি শুটিং এর জন্য, ক্লাস করি না। টিচার আমাকে বলছে তুমি ভাই মাফ করো আমাদেরকে। বাংলা কলেজে কোন সাবজেক্ট নিয়ে? আমি পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্স করব সামনে। নেত্রী ফারিন খান? একদমই না, কোনো রকম ইন্টারেস্ট নাই আমার পলিটিক্সে। করা উচিত, কিন্তু ভালো ভোট পাবে। তাই? মার্কা কি হবে? মার্কা কি হবে? মার্কা আমার নুসরাত ফারিয়া আপুকে খুব পছন্দ। সে মনে হয় ইলেকশনের সময় লিপস্টিক মার্কা দাঁড়াতে চেয়েছিল, আমি ওটাই নিব। ওকে ওকে, সো একটু ইউনিভার্সিটির গল্পে চলে যায়, যেহেতু সেদিকে যাচ্ছি। বাংলা কলেজে যখন যাওয়া হয়, ইউনিভার্সিটির একটা বাচ্চা কেমন হয়, খুব রেগুলার, খুব সিম্পল লাইফস্টাইল। সেখানে অভিনেত্রী ফারিন খান যখন চুলটাকে এরকম মানে এরকম করার সুযোগ হয়নি। মানে বাংলা কলেজের টিচাররা আমাকে কেউ চিনবে না, ক্লাসমেটরা আমাকে কেউ চিনবে না, কারণ মানে ওরা জানবে যে আমি বাংলা কলেজের স্টুডেন্ট, শুনবে, এক্সাম হল আমাকে দেখে, কিন্তু কখনো ক্লাসে দেখেনি। আচ্ছা, এটার একটা আমার যদি ইউনিভার্সিটির কোনো মেমোরিজ বলতে বলেন তাহলে আমি বলবো স্ট্রেট ইউনিভার্সিটি। ওকে, সেখানে আমি ইংলিশ ডিপার্টমেন্টে ছিলাম 6 সেমিস্টার পর্যন্ত, এবং সেখানে আমার লটস অফ মেমোরিজ। আমার ওখানে সব ফ্রেন্ড আমার ওখানকার। তারপর যখন আমি ওখান থেকে এখানে, মানে আমার একসাথে 2টা-3 অ্যাডমিশন নাও ছিল। সো যখন আমি ন্যাশনালটা, কত দূরদর্শী। হ্যাঁ, কারণ আমি বুঝেই গেছিলাম যে আমি ওটা পারবো না কন্টিনিউ করতে, ওটা আমার আম্মুর চয়েস ছিল। সো পরে যখন আমি বাংলাটা কন্টিনিউ করলাম, তখন আসলে আমার কখনোই ক্লাস করা হয়নি। আচ্ছা, শুধু আমার ফর্ম ফিল আপ করা হয় এবং এক্সাম দেওয়া হয়। সো আর পড়াশোনাটা তো একটু করতে হবে না, তো এক্সামে ফেল করবো। এক্সামে কেউ দেখায় না, আমি দেখতে পারি না, এটা আমার একটা প্রবলেম। আমি আমার একটা অদ্ভুত ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আমি দু একবার যে দেখার ট্রাই করি সেটা না, বাট আমার মনে হয় আমার চোখ ব্যথা হয়ে যায়, এফোর্ট দিতে হয়, অনেক কষ্ট দেখা দেখি। সামনেরটা দেখার চেষ্টা না পেছনে? না, সামনেরটা দেখতে গেলেও না, মানে কনসেন্ট্রেশন এত ঝামেলাটা বিরক্ত লেগে যায়, মনে হয় ধুর দেখারই দরকার নেই, যা পারি ওটাই লিখে যাবো। এমনিও আমার মনে হয় কেউ দেখতে চাইলে বলবে না যে দেখাবো না, আমি মানুষজনকে দেখাই। তুমি উল্টা দেখাও? হ্যাঁ, আমি দেখাই মানুষ। ও বাবা, আমি মানুষকে দেখাই, কিন্তু আমি কখনো কারোটা দেখতে পারি না, মানে আমার একটা ঝামেলা এটা। মানে আমি খুব বেশি না কনসেন্ট্রেশন অন্য কোথাও শিফট করতে গেলে আমি ঝামেলায় পড়ে যাই। ওকে, সো ইউনিভার্সিটিতে এমন হয়নি কখনো, ধরো পরীক্ষা দিতেই গেছো, সবাই তোমাকে একদম ঘিরে ধরেছে? হ্যাঁ, এটা হয়েছে, এটা অনেকবার হয়েছে, এবং তারা তখন আমাকে নতুন করে চেনা শুরু করে। ওয়াও, আপনি আমাদের সাথে পড়েন। এটা হয়েছে অনেকবার, যেমন আমার 2-1বার কাজী নজরুলে আমাদের সিট পড়েছে, তারপর বদরুন্নেসাতে আমার এক্সাম
করেছিল। তো ওই দুইটা সময় যে এটা অনেকবার হয়েছে, আমার মাস্টার্স পড়ে